আজ এই খোড়াই গ্রাম নিবাসী গোবিন্দ বাবুর আশ্রয়ে আমরা সকলে একত্রে মিলিত হয়েছি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। তবে হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু। আর যে জন হরি ভজে না বোকা, চতুর না বোকা, যারা হরি ভজন করে তারাই বোকা, আর হরি ভজন যারা করে না। তাই আজকে সকালে মিলে মিলিত হয়েছি আমরা একটু গৌর কথা শুনব। কলিযুগের যুগধর্ম হরির নাম সংকীর্তন। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তনই যজন্তি সত্যে ধ্যায়তে বিষ্ণু ত্রেতায় যজতে মখৈ দাপরে পরিচর্যায়াম কলৌতার শ্রী হরি কীর্তনা। ভগবান কি বললেন? কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদ। ছোট করে বলে যিনি কৃষ্ণ তিনি হলেন গৌর। গৌর হলেন তো নাকি? গোবিন্দের গো রাধার রা দুয়ে মিলে হলো গোরা। কি বললেন? যজন্তিহি সুমেধস, অর্থাৎ যিনি এই সংকীর্তন যজ্ঞে ভজে সে ভজে আমারে। অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছি, যুদ্ধ করেছি, কত অসুরকে বিনাশ করেছি। রামাদি অবতারে নানা রূপ অস্ত্র ধরে অসুরে করিল সংহার। এবে অস্ত্র না ধরিল কারো প্রাণেও না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। তাহলে এই যুগের জন্য ভগবান গৌর হরি কি করলেন? আমি অস্ত্র ধারণ করব না, সকলের চিত্তকে শুদ্ধ করে সবাইকে উদ্ধার করব। না কীর্তন যজ্ঞে যে ভজে হরে কৃষ্ণ, এই যুগের জন্য তপস্যা না, অর্চন না, যজ্ঞ না, সংকীর্তনই যজ্ঞ। যজ্ঞই কি বললেন? যজ্ঞই সংকীর্তনই। মানে কলিযুগে একমাত্র যজ্ঞ কি না হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। এই যজ্ঞে যে ভজে, যে ভজবে সে ভজে আমার। তাহলে অন্যান্য যুগের কথা এই যুগে চলবে না। বলে না আমি 5 কেজি ঘি পুড়বো, অত রকম করব, বলে না এই যুগের জন্য সেটা নেই। এই যুগের জন্য বলেছে মহাপ্রভু বললেন হরির নাম হরির নাম হরির নাম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই। আর 3 বার এবকার দিলেন। কিন্তু এই যে যজ্ঞ করবে, যা কিছু করবে, কিন্তু সবকিছুর মূলে যেতে হবে। তো মূল কোথায়? শ্রী গুরু চরণ পদম কেবলি ভক্তি সদম। শ্রী গুরু চরণ পদম কেবলি ভক্তি সদম। মুই সাবধান মতে সাবধান যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কি বললেন? কৃষ্ণ পাওয়া যায়, সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। কার চরণাশ্রয় করি? শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদম।
আপনারাই তো বন্দনা করেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে গুরবে जो गुरु सो हरि साक्षात जो हरि सो गुरु स्वयं स्वयं। गुरु যস্য হবে তুষ্ট তস্য তুষ্ট হরি স্বয়ং। তাহলে সেই গুরুপাদ পদ্ম না বন্দনা করলে, গুরুপাদ পদ্ম আশ্রয় না করলে জীবের কোনো কল্যাণ হবে না। গুরুমুখা পদ্ম বাক্য চিত্তে করিয়া আয় গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে পড়িয়া আর না করি মনে শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি। শ্রী গুরু চরণ এই সে উত্তম যে প্রসাদে পুরে সর্বয়া তোমার সকলে আশা পূরণ হবে। গুরুর কৃপা যাবে লাভ করিবে, তোমার সকলে আশা পূরণ হবে। তোমার কোনো বাসনা আর বাকি না রবে। তাহলে সর্ববাঞ্ছা সিদ্ধি হবে, সব আশা পূরণ হবে। তবে গুরুকে জেনে গুরুকে চিনে ভজন করো, গুরুকে চিনিয়া করো সাধন ভজন। ভজন অবধূত সন্ন্যাসী 24 গুরু করিল। কবিরাজ গোস্বামী বললেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপেই কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে গুরুই কৃষ্ণ, কৃষ্ণই গুরু, হরি গুরু, গুরু হরি। যদি বোঝার ভুল হয়ে যায়, ভাবনার ভুল হয়ে যায়, তাহলে কোনো ফল লাভ হবে না। অর্থাৎ ভজনের প্রথম পরাকাষ্ঠা যদি ভুল হয়, প্রথমে যদি ভুল থেকে যায়, সারা জীবন ভুল হয়ে যায়। তাই আজকের লীলা কীর্তন হলো নিত্যানন্দ মিলন। আমরা সকলে জানি রাধা গোবিন্দ মিলিত তনু গৌর, কিন্তু নিত্যানন্দ নিত্য আনন্দ, নিত্যানন্দের সঙ্গে কে মিলল? এর এই গৌর যেমন রাধা গোবিন্দ মিলিত তনু। অর্থাৎ কবিরাজ গোস্বামী বলেছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তি রসমা দেখ আত্মা না বোপি ভুবি পুরা দেহ ভেদং গতং না চৈতন্য কাং প্রকটং মধুনাং তদ্দয়ং চৈতন্যাপ্তম রাধা ভাব দুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। দাপরে যিনি শ্রীকৃষ্ণ আর রাধা, কলিযুগে তিনি হলেন গো রা। তাহলে কৃষ্ণ আর রাধা যদি মিলে গোরা হলো, বলাই দাদা কোথায় গেল? আজকে সেই প্রশ্ন। বলরাম হইল নিতা, শিবাসঙ্গনে গৌর হরি নর্তন কীর্তন শুরু করেছে। সংকল্প করেছিলেন 1 সংবৎসর কাল শিবাসঙ্গনে দরজা বন্ধ করে তিনি কীর্তন করবেন। প্রতিদিনের এক নতুন নতুন ভাব, কখনো গোপী ভাব, কখনো রাধা ভাব, যে কোনো ভাবে কীর্তন করে। তা আজকে গৌর সুন্দরের ভাবের উদয় হলো। নাচতে নাচতে বলছে কোথায় আমার বলাই দাদা, কোথায় আমার বলাই দাদা, কোথায় আমার বলাই দাদা, কোথায় আমার বলাই দাদা, একবার এসে দাও না দেখা, কোথায় আমার বলাই দাদা, একবার এসে দাও না দেখা, কোথায় আমার বলাই দাদা। অদ্বৈত আচার্য জিজ্ঞাসা করলেন গৌর হরি কোথায়? এখানে তো বলাই দাদা বলে কেউ নেই।
কোথায় বলাই দাদা? আচার্য দেব তিনি এখনো আসেননি, তার উদয় এখনো হয়নি নবদ্বীপে। তার মানে আপনি তবে দয়া করে বলুন, কবে তার উদয় হবে, কখন আমরা তাকে পাবো, কেমন রূপ? গৌরহরি বললেন, আচার্য শ্রীবাস, গদাধর, মুরারি, মুকুন্দ, বক্রেশ্বর, নন্দনাচার্য, হরিদাস, তবে শোনো বলি, আমার সেই দাদা বলাই তবে শোনো বলি, সবাই শোনো, আমার সেই দাদা বলা তবে শোনো বলি, দাদা বলাই কথা। গৌর সুন্দর শুরু করলেন, শোনা নবদ্বীপে যখন আমার উদয় হলো, আমার বয়স যখন ৫ম থেকে ৬ষ্ঠ বর্ষ, আমার মা শচী দেবী, আমার বাবা জগন্নাথ মিশ্র, যার বিচ্ছেদ অনলে, যার বিরহ অনলে চিরদিন জ্বলে পুড়ে ছাই হয়েছিলেন, তিনি হলেন আমার দাদা। তার নাম হলো বিশ্বরূপ। বিশ্বরূপের বয়স যখন ১৬ বর্ষ পূর্ণ হলো, জগন্নাথ মিশ্র শচী দেবী মনে মনে চিন্তা করলেন, ছেলে সদা সর্বদা অদ্বৈত আচার্যের বাড়িতে থাকে, বৈরাগ্য বৈরাগ্য ভাব, গীতা পড়ে, ভাগবত পড়ে, রামায়ণ মহাভারত পড়ে, ডাকলে এসে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে, নতুবা আসে না। কেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে ক্রয়, লবা মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি নলিনী দলবত জলমত তরণম, যাবত জীবনং তাবত মরণম, নবীহ সৎজন সঙ্গতি রেখা, ভবতি ভবার্ণবে তরণী সেই নৌকা। অর্থাৎ মহাজন বললেন, নলিনী দলবত, নলিনী কার নাম? পদ্মের এক নাম হলো নলিনী। তার পদ্মপত্রের জলে পদ্মপাতা থাকে, জল কিন্তু ধরে না। পদ্মপাতার উপরে জল পড়লে দেখবেন ঢল ঢল করতে করতে আবার একটু বাতাস এলে পড়ে যায়। যেমন তেমনি আমাদের জীবন পদ্মপত্রের জলের মতো ঢল ঢল করছে। কবে চলে যাবে, কবে দেহ ছেড়ে চলে যাবে পরমাত্মা, কবে ছেড়ে যাবে প্রাণ, এ কথা কারুর জানা নেই। তাহলে যাবত জীবনং তাবত মরণং, মানে জন্মেছি মানে মরণ হবে হবে হবে। মৃত্যুকে কখনো এড়ানো যায় না। মর্তমণ্ডলে জন্মালই দেবতা হলেও সে মরই, মানে এই মর্তমণ্ডলে যে জন্মাবে তাকে মরতে হবে। তাই সাধু সঙ্গ সর্বদা করেন। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, এ সংসার জিনিতে ভাই আর কোন বস্তু, আর কোন বস্তু নেই। সংসার থেকে উদ্ধার হওয়ার একটি উপায়, সেটা সাধু সঙ্গে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করা। তাই গৌরাঙ্গের দাদা বিশ্বরূপ সর্বক্ষণ থাকেন অদ্বৈতের মন্দিরে, গীতা পাঠ, ভাগবত পাঠ এইসব করেন। বাবা মা মনে মনে করলেন, ছেলে যখন বয়স হয়েছে একটা বিয়ে করিয়ে দিই। বৌমা এলে ছেলে আর গৃহ ছেড়ে কোথাও যাবে না, বৌমার কাছে থাকবে। কিন্তু বিশ্বরূপ তো তেমন নয়। যেই না শুনতে পেল বাবা মা যুক্তি করেছে তাকে সংসারই করা। এই সংসার মানে সাগর,
সংসার সাগরং ঘোরং ঘোরং দগ্ধমিচ্ছন্তি যো নর। নর মানে এই সংসার সাগর থেকে যিনি উদ্ধার হতে চান তাকে কি করতে হবে? নিত্য নিত্য গীতা অধ্যয়ন করতে হবে, নিত্য নিত্য ভাগবত অধ্যয়ন করতে হবে, নিত্য নিত্য সাধু সঙ্গ করতে হবে, নিত্য নিত্য ভজন হরিনাম করতে হবে। তবে এই সংসার থেকে সে যে উদ্ধার হবে, তা না হলে উদ্ধার হবে না। বিশ্বরূপ মনে মনে চিন্তা করলেন, বাবা মা যদি আমাকে সংসারী করিয়ে দেয় তাহলে আমার আর হরি ভজন হবে না। মায়ার বন্ধন, এই বন্ধনকে ছিন্ন করা বড় কঠিন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে মজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। এই সংসারে সে একমাত্র উদ্ধার হতে পারবে যদি একনিষ্ঠ ভক্ত হয়ে আমার ভজন করে। হরে কৃষ্ণ। বিষ্ণু মনে মনে ভাবলেন, আমি সন্ন্যাস নেব। একদিন বাবা মাকে না বলে সংসার ত্যাগ করে চলে গেলেন। কোথায় গেলেন জানেন? যে ঈশ্বর পরিবারের কাছে পিতৃ তর্পণ করতে গিয়ে নিমাই পণ্ডিত কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন, কতদিন পরের কথা, সেই ঈশ্বর পরিবারের কাছে গিয়ে বিশ্বরূপ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। ঈশ্বর পরিপাত মনে মনে চিন্তা করলেন, কে এই নবীন বয়স, এখনো বয়স প্রাপ্ত হয় না, এই বয়সে সে আমার কাছে সন্ন্যাস নেবে? একটু ধ্যানস্থ হলেন। ধ্যানের মধ্যে জানতে পারলেন, আরে এ তো সামান্য কেউ না, দ্বাপর যুগের বলরাম, যার নাম ছিল শঙ্কর্ষণ। তাহলে বলরাম বললে হবে না, ওই গুপ্ত নামটাই দিয়ে দিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন, নাম দিলেন শ্রী শঙ্কর্ষণ পুরী। আমরা যদি কোনো দাসের কাছে দীক্ষা নিই তার অধিকার হয় দাস, যদি কোনো গোস্বামীর কাছে দীক্ষা নেয় সে তখন গোস্বামী হবে। তাই পুরী হলো এদের উপাধি। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য হলো ঈশ্বরপুরী আর শ্রীরামপুরী। তা শ্রীরামপুরীকে ঈশ্বর পরিপাদ ত্যাগ করলেন, মাধবেন্দ্র পরিপাদ ত্যাগ করলেন, আর ঈশ্বরপুরীকে কৃপা করলেন। সেই ঈশ্বরপুরী মহাপ্রভুর কৃপা পাত্র হয়ে গেলেন। সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে নাম হলো শঙ্কর্ষণ পুরী। সেই শঙ্কর্ষণ পুরী সন্ন্যাস নিয়ে আমাদের ভারতবর্ষের যত তীর্থ ছিল সব তীর্থ এক এক করে পর্যটন করলেন। কেন বলেন তো? সাধুরা তীর্থে যায় কেন? যাবে তো পাপী তাপী সংসারী, কিন্তু সাধুরা তীর্থ পর্যটন করে কেন? না, পাপী তাপীর পরশে তীর্থের মলিনত্ব আসে, তাই সাধুর দর্শনে সাধুর পরশনে তীর্থের মলিনত্ব চলে যায়, তার ভাব উজ্জ্বল প্রকাশ পায়। তাই সাধুরা তীর্থ পর্যটন করেন তীর্থকে পবিত্র করবার জন্য। মানে যাকে দর্শন করলে বর্ষণ করলে পবিত্র হয়ে যাবে, তারা হলো সাধু। শঙ্কর্ষণ পুরী সব তীর্থ পর্যটন করতে করতে মনে মনে চিন্তা করলে, আমি তো তীর্থ পর্যটন করছি, সব জায়গায় বিগ্রহ দেখছি, মন্দির দেখছি, সেবক দেখছি, সেবককে দেখছি, কিন্তু আমার মনের মানুষকে তো পাই না। হরি বল হরি বল। মনের মানুষ, যার সঙ্গে আমার মনের মিল হবে, যার সঙ্গে আমার আত্মার মিল হবে, যার সঙ্গে গোপনে বিরলে বসে বসে কথা বলবো, তাকে তো খুঁজে পাই। ফিরে এলেন শঙ্কর্ষণ পুরী বৃন্দাবন ধামে। বৃন্দাবনের রাধা কুণ্ডের কুলে বসে জপ করতে শুরু করলেন, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল জয়
রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ রাধে গো জয় রাধে রাধা রানী রাধা রানী রাস বিলাসিনী প্রেমময়ী রাই কিশোরী দেখা দাও দেখা দাও রসেশ্বরী দেখাও বৃষভানু রাজনন্দিনী প্রেমময়ী আমায় ডাকে রাধে দেখা দাও রাসেশ্বরী দেখা দাও রাসবিলাসিনী দেখা দাও বৃষভানু রাজনন্দিনী দেখা দাও প্রেমময়ী রাই কিশোরী দেখা দাও ও শঙ্করসনপুরী তুমি আমায় ডাকছো ঠিক আছে আমি যাব আমি তোমার কাছে যাব যখন নয়ন ধারা প্রবাহিত করি রাধা কুণ্ডের কোলে বসে রাসেশ্বরী দেখা দাও রাসবিলাসিনী দেখা দাও একবার কৃপা করো প্রেমময়ী দেখা দাও রাধা রানী সম্মুখে এসে দাঁড়ালেন শঙ্করসনপুরী কে আমি ব্রজেশ্বরী রাই কিশোরী রাধা রানী কৃপা করে যদি মরি দিলে দর্শন আমার মনের মানুষ কোথায় আছে আছে বলে দাও এখন বলে দাও রাধে গো রাধা গো ও রাধা বলে দাও বলে শঙ্করসনপুরী ব্রজেশ্বরী শোনো আমি তোমাকে তার সন্ধান বলে দিচ্ছি এখান থেকে সোজা চলে যাও বীরভূম জেলার এক চক্র গ্রাম হাড়াই পণ্ডিতের বাড়ি মাতা পদ্মা পিতা হাড়াই পণ্ডিত এক চক্র গ্রাম তোমার মনের মানুষ তার পুত্র হয়ে জন্মেছে নাম তার কুবের হ্যাঁ রাধা রানী প্রেম ভাই কৃপা করে যখন বলে দিলে আমি নিশ্চয়ই যাব আমি যাব আমার সেই প্রভুর কাছে আমি যাব গাইতে গাইতে চলেছে রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় জয় কুন্দ বিহারী জয় জয় গোপীজন বল্লভ জয় জয় গিরিবরধারী জয় জয় গোপীজন বল্লভ জয় জয় গিরিবরধারী রাধা
গোপী জন চিত্তহারি জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী মুখে বলে রাধা নাম চলে পথে পথে মুখে বলে রাধা নাম চলে পথে পথে বলে রাধা নাম চলে পথে পথে মুখে বলে রাধা রাধা চলে পথে পথে মনের মানুষ পাবে বলে মনের মানুষ পাবে বলে কত আশায় আছে কত আশায় আছে জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী গাইতে গাইতে চলেছে রাধা রানীর কথা স্মরণ করে বীরভূম জেলার এক চক্র গ্রাম বৃন্দাবন থেকে হাঁটা পথে আসছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এক চক্র গ্রাম কত রাত কত দিন কেটে গেল এক বেলা মাত্র বাকি আছে হাড়াই পণ্ডিতের ঘরে পৌঁছতে এদিকে হাড়াই পণ্ডিতের ছেলে কুবের বেলাটা পড়ে এসেছে দুপুর গড়িয়ে গেছে বিকেল বেলা সব পাড়ার ছেলেদেরকে ডেকে এক জায়গায় জড়ো করেছে এই ভাই এই শোন কি রে কি বলবি শোন এই ক্যাবলা এই হাবলা শোন আজকে আমরা না একটা নতুন খেলা খেলবো কি খেলা রে হাডুডু না গদি না ক্রিকেট না কানামাছি না ওসব খেলা না আয় না রে ভাই আমরা সবাই নতুন খেলা খেলবো রে ভাই আয় না রে ভাই সবাই নতুন খেলা খেলবো আয় না রে ভাই মোরা সবাই নতুন খেলা খেলবো সবাই ধর্ম হবে অর্থ পাবে অন্তিমে বৈকুণ্ঠে যাবে ধর্ম হবে অর্থ পাবে অন্তিমে বৈকুণ্ঠে যাবে আয় না রে ভাই আমরা সবাই নতুন খেলা খেলবো রে ভাই আয় না রে ভাই মোরা সবাই নতুন খেলা খেলবো সবাই কি খেলা খেলবি রে এই কুবির কি খেলা খেলবো জানিস না আজকে নাটক নাটক মানে সব দিন তো আমরা অনেক রকমের খেলা খেলি আজকে নতুন খেলা খেলবো একটা নাটক করবো বলে কি নাটক করবি রামায়ণের নাটক রামায়ণের নাটক আমরা তো কিচ্ছু জানি না বলে তোদের কিচ্ছু জানতে হবে না দেখবি অভিনয়ে যখন চলে যাবি না আপনাতেই তোদের নাটক হবে রাধে রাধে ভক্তগণ আমরা জন্মাবার পূর্বে কি জেনেছিলাম কোনখানে জন্মাবো জন্মের পূর্বে কি জেনেছিলাম আমার মা বাবা কে হবে জন্মের পূর্বে কি জেনেছিলাম আমার স্ত্রী কে হবে জন্মের পূর্বে কি আপনি জেনেছিলেন আপনার ছেলে মেয়ে কজন হবে তাদের নাম কি থাকবে কোন গ্রামে আপনি জন্মাবেন কোন জেলায় জন্মাবেন কোন রাজ্যে জন্মাবেন কোন দেশে জন্মাবেন কোনটাই জানা ছিল না এবারে জন্মাবার পরে যেইখানে জন্মেছেন ঠিক সেইখানেই শুরু করে দিলেন যিনি জন্ম দিলেন তিনি হলেন বাবা যিনি জন্ম দিয়ে আমাকে গর্ভ থেকে প্রসব করলেন তিনি হলেন মা এইবারে মা বাবার সঙ্গে যখন সম্পর্ক হয়ে গেল মা বাবার সঙ্গে যাদের সঙ্গে যত সম্পর্ক এবার আপনার সব সম্পর্ক গড়ে তেমনি কবির বলছে ভাই রে নাটকে অভিনয় না বলতে হবে না আপনাতেই করতে লেগে যান তার মানে কি বাবা আমরা অভিনয় করছি না অভিনয় করছি তো তার অভিনয় যেদিন শেষ যবনিকা বলো হরি চলো কোথায় যাবেন তাও জানা নাই কোথায় যাবেন তাও জানা নাই আসবার সময়ও জানা নেই কোথায় আসবো আর যাবার সময় আপনি যখন দেহ ছেড়ে যাবেন তাও জানা নেই কোথায় যাবেন কোন কোন ব্যক্তি যদি সদ্গুরু চরণ আশ্রয় করে থাকেন গুরুদেব বলে দেন বাবা তুমি হলে
ওই সখীর মঞ্জুরি, তোমার নাম হলো এই, তোমার কুঞ্জে হলো এই সেবা, সেই কুঞ্জের সেবা নিয়ে তুমি যদি নিত্য নিত্য আরাধনা করো, তাহলে তোমার অন্তিমের পরে তুমি সেই কুঞ্জে গিয়ে গোবিন্দের সঙ্গে রাধা রানীর সঙ্গে মিলন হবে। নিতাই গৌর প্রেমানন্দ। এটা গুরুদেব ছাড়া আর কেউ বলে দিতে পারবে না। তাই বলছে তুই আজকে রাবণ সাজবি রে, রাবণ সাজবি রে। শোন ভাই তোরে বলি আমি আজকে নাটকে তুই রাবণ সাজবি রে। ওরে শোন ভাই তোরে বলি রে আমি রাবণ সাজবি রে। আমি রাবণ লঙ্কেশ্বর দশানন মহা। এই হাবিলা তুই কি সাজবি বলতো? তুই সাজবি বিভীষণ, সাজবি বিভীষণ। শোন কাবলা তোরে বলি তুই সাজবি বিভীষণ। বাবা বাবা আমি হব বিভীষণ, বিভীষণ রাবণের ভাই বিভীষণ, ভক্ত প্রাণ বিভীষণ। হ্যাঁ হ্যাবলা বলছে আমি কি সাজবো? তুই কি সাজবি জানিস তো? তুই সাজবি সুসেন বদ্ধ হবি রে, সুসেন বদ্ধ হবি রে, তুই সুসেন বদ্ধ হবি। আমরা সবাই মিলে নাটক গাইব সুসেন বদ্ধ হবি, মিলে নাটক গাইব সুসেন বদ্ধ হবি রে। আমি হব সুসেন বদ্ধ, অর্থাৎ লক্ষণ শক্তিশালী পড়বে, গন্ধমাদন পর্বত থেকে ওষুধ নিয়ে এলে আমি লক্ষণকে বাঁচাবো বলে। হ্যাঁ বুঝতে পেরেছিস তো? বলা ঠিক আছে। আর একজন ছিলেন, সে বলছে আমি কি সাজবো? তুই হনুমান সাজবি, তুই হনুমান সাজবি, তুই হনুমান সাজবি রে। রামলীলা গাইব মোরা হনুমান সাজবি। ওরে রামলীলা গাইব মোরা হনুমান সাজবি রে। আমি হব রাম ভক্ত হনুমান। হ্যাঁ পবন নন্দন অঞ্জনার পুত্র। বাবা বাবা খুব ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু কুবের আমাদেরকে তো সবাইকে সাজালি, তুই কেন ভাই সাজলি না? কি সাজে সাজিবি ভাই বলি তুই কেন ভাই সাজলি না রে? কি সাজে সাজিবি ভাই? তুই কেন ভাই সাজবি না রে? কি সাজে সাজিবি ভাই? বলি তো কেন ভাই সাজলি না রে? কিরে তোদের সবাইকে তো সাজিয়েছি, আমি কি সাজবো বলতো? এবার তোরা বলে দে আমি কি সাজবো। হরি বল হরি বল হরি বল। আমরা তো কিচ্ছু জানি না, তুই যা বলবি আমরা তাই করব। তুই কি সাজবি বল? আমি লক্ষণ সাজবো, লক্ষণ সাজবো, আমি লক্ষণ সাজবো, আমি লক্ষণ সাজবো। ওরা রামলীলা গাইব সবাই ওরা রামলীলা গাইব সবাই লক্ষণ সাজবি ভাই। লক্ষণ, কিন্তু লক্ষণের সঙ্গে রাম না সাজলে তো। এই ভোলা কি রে তুই আজকে রাম? বাহ 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 বাহ। আমি হব রাম আর তুই হবি লক্ষণ বলে। হ্যাঁ নাটক শুরু হয়ে গেল। লক্ষণের শক্তি সে নাটকটা শুরু হয়ে গেছে। নাটক যখন শুরু করে দিয়েছে, এদিকে মা পদ্মা গবাক্ষদার দিয়ে দেখছে। গবাক্ষদার মানে জানালা দিয়ে মা চুপি চুপি করে দেখছে ছেলেদের নাটকটা। বড় ভালো লেগেছে, বাহ বাহ বাহ। কিন্তু এই নাটকের ওস্তাদ কে? ওস্তাদ তো আমার ছেলে কুবের। আচ্ছা আমার ছেলে এখনো লেখাপড়া শেখেনি, রামায়ণ কাকে বলি জানি, কিন্তু এই নাটকের ওস্তাদি করছে কি করে? ভক্তগণ বলেন তো কি করে করছে? বলতে পারবেন না? না
ইনি ছিলেন ত্রেতা যুগে লক্ষ্মণ, যিনি হয়েছেন তারপরে বলরাম, কলিতে হয়েছে নিত্যানন্দ। তাই রামায়ণের রামলীলার কথা তার অন্তরের মধ্যে আছে, বলে দিতে হয় না। যুগের পর যুগ পরিবর্তন হচ্ছে, কিন্তু লীলাকারী যারা তারা লীলা করেই চলেছে। মা পদ্মা নাটকটা দেখতে দেখতে খুব ভালো লেগে গেছে। চুপি চুপি করে গৃহের পশ্চাৎ ভাগে পণ্ডিত মশাই গৃহকর্মে ব্যস্ত ছিলেন। ধীরে ধীরে গিয়ে বলছে, ও ঠাকুর, ঠাকুর কি হলো গো পদ্মা, অমন করে চুপি চুপি করে বলছো কেন? ঠাকুর শোনো শোনো, দেখবে এসো, দেখবে এসো। বলে কি দেখবো? আসুন না, আসুন না, এসলেই জানতে পারবেন। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন ছেলেটা কেমন সুন্দর নাটক করছে। বাহ, খুব সুন্দর নাটক তো। লক্ষণের শক্তি শেষ। রাবণের সঙ্গে যুদ্ধ হলো, মেঘনাথকে বধ করলো, রাবণ সহ্য করতে না পেরে শক্তিশীল বাণ মারলো। এবার লক্ষণ শক্তিশীলে পড়লো, হনুমান চলেছে ঔষধি আনতে, সুসেন বৈদ্যকে নিয়ে আসা হয়ে। পদ্মা, ও পদ্মা, কি গো স্বামী? আচ্ছা আচ্ছা, এই নাটকের গুরু কে বলো তো? আপনি বুঝতে পারলেন না স্বামী, এই নাটকের গুরু হলো আমার ছেলে গো, আমার ছেলে কবি। তবে রে, আজ ওর একদিন কি আমার একদিন। যে ছেলে 12 বর্ষ বয়স হলো, এখনো পর্যন্ত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাতে পারিনি, আর সে করছে কিনা এই রামায়ণের ওস্তাদি। আজকে আসো, বাবা ছেলের সঙ্গে পরিচয় হবে। মা পদ্মা চলে গেলেন গৃহকর্মে, বেলাটা এদিকে পড়ে গেছে। আর খেলার শেষে ছেলেরা কোথায় যায়? কার কাছে যায়? মার কাছে তো নাকি? কেন? উদরের জ্বালা, মার কাছে গিয়ে পূরণ হবে। খেলাধুলো শেষ হয়ে গেল, যে যার ছেলে যে যার ঘরে চলে গেল। আর ঠিক এমন সময় বেলাটা পড়ে এসেছে, সন্ধ্যের প্রারম্ভ কাল। কুবের ছুটছে, মা কোথায় যাবি রে? মার কাছে যাও। মার কাছে যাবি? আগে আমার কথার জবাব দিয়ে তারপর মার কাছে। মানে হারাই পণ্ডিত একটা যষ্টি হাতে করে নিয়ে দরজার আড়ালে চুপচাপ দাঁড়িয়েছে। যেই না দরজাটা পেরিয়েছে, সঙ্গে সঙ্গে ধরে ধরে বল, এই যে রামায়ণের নাটকটা করছিলি না, তোর গুরুকে রে বল। এই নাটকে যে ওস্তাদি করছিলিস, তোর গুরুকে? কোথায় গেল খাওয়া, কোথায় গেল মার কাছে যাওয়া? বাবার কাছে থাকবে, থার করে কাঁপছে। যদি বাবা আমায় মানে, বল আগে বল, তোর এই নাটকের গুরুকে বল। কি বলবে? গুরু তো কেউ নেই। বাবার কাছে সত্যি কথাটা বলতে হবে, মিথ্যা কথা বলা মহাপাপ। স্বামীর কাছে স্ত্রীর মিথ্যা কথা বলা মহাপাপ। গুরুদেবের কাছে শিষ্যের মিথ্যা কথা বলা মহাপাপ। না না না, বাবার কাছে আমাকে সত্যিটাই বলতে হবে। বাবা, বাবা, মনে আমার গুরু হয়েছে, গুরু আমার মন সকল বলে দিয়েছে, আমার মন বাবা গুরু হয়েছে। বাবা মন আমায় শিখায়েছে, মন আমায়। তবে রে
মন এত বড় একটা নাটক তোকে বলে দিতে পারে? আর আমি কতদিন থেকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাবো বলে তুই শিখতে পারিস না? তবে রে হত ছাড়া, আপনি যা বলবেন আমি তাই করবো বাবা, বলুন আমায় কি করতে হবে। শোন, এই নে পুস্তকখানা, এই পুস্তকখানা ধর। আজ রাতের মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জফলা রফলা সবকিছু শিখে কাল সকালবেলা আমাকে সবগুলো দিতে হবে। বাবার কাছে ঝাঁকুনি খেয়ে পুস্তকখানা হাতে নিয়ে মার কাছে না গিয়ে নির্জন গৃহের মধ্যে গিয়ে বসেছে, মনে মনে ভগবানকে ডাকছে, হে ভগবান, হে গোবিন্দ, তুমি আমাকে বলে দাও কে আমার গুরু হবে, কে আমাকে সব শিখিয়ে লিখিয়ে পড়িয়ে মানুষ করবে, আপনি আমায় বলে দিন। নির্জন গৃহের মধ্যে গিয়ে যখন বসে বসে পুস্তকখানা নিয়ে ভাবছে আমার গুরু কে হবে, আমাকে কে লেখাপড়া শেখাবে, ঠিক এমন সময় হাড়াই পণ্ডিতের ঠাকুর ঘরের কাছে এসে সন্ন্যাসী শঙ্কর সনপুরী উচ্চ রবে বললেন, হরি সন্ধ্যাকালে ঠাকুর ঘরে কে বাবা হরি বল হরি বল চড়াবে বাহু মা পদ্মা বাইরে এসেছে। সন্ন্যাসী পরম বৈষ্ণব, বৈষ্ণব দর্শনে পূর্ণ দর্শনে পাপনাশন পাদোদকে সর্বতীর্থানি উচ্ছিষ্টে পরমং পদম। সন্ন্যাসীকে দর্শন করার সঙ্গে সঙ্গে মা পদ্মা লুটিয়ে পড়লেন, বাবা সন্ন্যাসী ঠাকুর দয়া করে আসুন, আমার অমঙ্গল গেল, আমার অমঙ্গল গেল, সন্ন্যাসীর দর্শনে আমার অমঙ্গল গেল। দর্শন করলে স্পর্শন করলে যত গৃহস্থের অমঙ্গল সব চলে গেল। স্পর্শনে পাপ নাশনম